হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার কোয়েশ্চেন করব। আর আমাদের চলছিল কোশ্চেন দেখি 1.3 আর কোয়েশ্চেন নাম্বার 8 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমরা স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার 9 থেকে। বাট যারা আগের ভিডিওটা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখো, কারণ কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে কি, দুটি সংখ্যা দিয়েছে, সংখ্যা দুটিকে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। আর জাস্ট কোয়েশ্চেন নাম্বার 8 আমরা সেটাই শিখেছিলাম, তাই তো? গতকাল আমরা সেটাই শিখেছিলাম কি কিভাবে সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা হয়। তো সেই ভিডিওটা যারা দেখো সেটা কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখে নাও। তো কোয়েশ্চেন নাম্বার 9 যেটা বলেছে 2.26 উপরে পয়েন্ট দেওয়া আছে, তাই তো? উপরে পয়েন্ট মানে কি? এইগুলো আবৃত্তিমূলক দশমিক সংখ্যা দেওয়া আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে 2.26 এরকম চলতেই যাচ্ছে। তো এটাকে আমরা আবৃত্তিমূলক দশমিক সংখ্যা দিয়ে স্টপ করে দিই, এটা দেখায়। এখানে দুটির উপরেই এখানে আবৃত্তিমূলক দশমিক সংখ্যাকে দ্যাট মিন্স দুটোই রিপিট করে যাচ্ছে 262626। সিমিলারলি আরেকটা নাম্বার রয়েছে 5.54। একটা নাম্বার কি রয়েছে 5.54, শুধুমাত্র 4 এর মাথায় রয়েছে এখানে। তো এটার মানে কি 4টা শুধুমাত্র রিপিট করছে, 5.544444টা রিপিট করছে, 5টা কিন্তু রিপিট করছে না। তো বলছে এই সংখ্যা দুটির 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করে। 4 দশমিক স্থান মানে কি দশমিকের পর শুধু 4টি সংখ্যা নাও, দ্যাট মিন্স এতটা নেবে, মানে কতটা 2.2626। আর এটার কত নেবে 5.5444। দশমিকের পর 4টি তোমাকে ডিজিট নিতে বলছে, 4 দশমিক স্থান পর্যন্ত, তারপরে আর নিতে বলছে না। তো এরকম সেম কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 8 শিখেছি। তো সেম প্রসেস এখানেও করব। কিভাবে আমরা করেছিলাম? তো প্রথম ফার্স্ট স্টেপ কি আমাদের? প্রথম যদি এই নাম্বারটা দেখি, তো 2 পয়েন্ট সামথিং রয়েছে। তো সবার প্রথমে এরকম সংখ্যা রেখা আমরা কেটে ফেললাম। কেটে ফেলে এখানে 0 1 2 3 4 কিছুটা আমরা দিয়ে দিলাম, আর বেশি করছি না। 2 পয়েন্ট সামথিং, তো 2 এর বেশি পর্যন্ত কিন্তু থাকতেই হবে। তো 2 পয়েন্ট সামথিং সেটা অবশ্যই 2 আর 3 এর মাঝখানে হবে। 2 আর 3 এর মাঝখানে হবে। 2 পয়েন্ট সামথিং মানে 2 আর 3 এর মাঝখানে এখানে কোথাও হবে। এবারে 2 আর 3টাকে আমরা কি করব? এটাকে এবার আমরা বড় করে দেখাবো। 2 আর 3টাকে বড় করে দেখালে কি হবে? 2 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 আর এখানে আমরা 3। 2 আর 3 এর মাঝখানটাকে আমরা বিস্তারিত করে দেখিয়ে দিলাম। এবার আমরা দেখি তার পরের ডিজিটটা ঠিক 2.2। তো 2.2 কোথায় রয়েছে? এখানে 2.2। 2.2তেই তো স্টপ হয়নি, 2.2 তারপরেও আরো কিছু রয়েছে। দ্যাট মিন্স প্রসেস আমাদের কি ছিল? তাহলে সেটা 2.2 আর 2.3 এর মিডিলে হবে। সেটা 2.2 আর 2.3 এর মিডিলে হবে। তো 2.2 আর 2.3 কে এবার আমরা একটু বড় করে দেখাবো, এক্সপ্যান্ড করে দেখাই। উপরে করছি এবার এই পার্টটা। তো দেখো এই আমরা আরেকবার এই সংখ্যা রেখা আমরা টেনে নিলাম। তাহলে প্রথমে কত? 2.2 থেকে স্টার্ট করব। 2.2 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 আর আমাদের 2.3 2.2 আর 2.3টাকে আমরা দেখিয়ে দিলাম ভেঙে। আমাকে এবার তারপরের ডিজিটটা দেখি 2.26 কি রয়েছে? 2.26। তো কোথায় রয়েছে আমাদের? এই আমাদের পেয়ে গেলাম 2.26। 2.26 এ স্টপ হয়নি নাম্বারটা, 2.6 এর পরেও কিছু রয়েছে। তারপরে 2.6 আর 2.7 এবার ভেঙে দেখাও। আমি আগের ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এখানে তাও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আবার 2.26 থেকে স্টার্ট করছি, জাস্ট ঠিক তারপরেরটা হবে 2.261 2.262 2.263 2.264 2.265 2.266 2.267 এরকম করতে করতে পুরোটা করে নেবে 2.27 পর্যন্ত, ঠিক?
তারপর নেক্সটটা দেখো কত রয়েছে 2.62 2.262 তাহলে সেটা কোথায় রয়েছে দেখো 2.262 তার মানে আমাদের এই নাম্বারটা 2.262 ঠিক। এবার 2.262 তেই স্টপ হয়নি, যদি এখানে এই 6টা না থাকতো তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যেত। বাট এরপরে আরেকটি 6 আছে, মানে কি 2.262 এর পরেও কিছু রয়েছে, সেটা অবশ্যই 2.262 আর 2.263 এর মিডিলে রয়েছে, 3 এর মিডিলে রয়েছে। তো আবার এই দুটিকে আবার এক্সপ্যান্ড করে দেখাতে হবে। এবার এখানটা আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমাদের মনে আছে কি এরপরে 6 রয়েছে। তো দেখো আবার করে নিলাম, তাহলে আবার স্টার্ট হচ্ছে 2.262 থেকে, তারপরেরটা হবে 2.262 তারপরটা হবে 2.262, এটা তো পুরোটাই লিখবি, তারপর একটা 1, তারপর 2.262 2, 2.262 3, 2.262 4, 2.262 5, 2.262 6, 2.262 7, এরকম ভাবে বাকিটা কমপ্লিট করে নিলে। এবার দেখো আমরা এক্সাক্ট নাম্বারটা পেয়ে গেছি, কারণ আমাদের নাম্বারটা কত ছিল 2.2626। তো এই দেখো পেয়ে গেছি 2.2626। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটাকে আমরা সংখ্যা রেখায় দেখিয়ে দিলাম 2.2626 এরকম ভাবে। ঠিক আছে, এরকম ইজি প্রসেস, জাস্ট প্রসেসটা জেনে গেলে তো নেক্সট কোয়েশ্চেনটি তোমরা করে নিও। নেক্সট কোয়েশ্চেনটা আমি আর করছি না, কেমন? চলো আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার 10 এ। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 9 তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। যে কোনো নাম্বার তোমাকে দিয়ে দিই, শুধুমাত্র কি এটা একটু লেন্থি হয়ে যাবে। যত বড় নাম্বার দেবে, দশমিকের পর যত সংখ্যা থাকবে তত তোমাদের কোয়েশ্চেনটা কি হবে, লেন্থি হয়ে যাবে, আর কিছু না। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখি। 0.23 23 0.23 233 2333। আচ্ছা, নাম্বারটাকে লিখে 0.23, তারপর এটা 233 2333 2333 মানে কি 23, তারপর একটা 3 বেশি হলো, তারপরে আরেকটা 3 বেশি হলো, তারপর আরেকটা 3 বেশি হলো, এরকম ভাবে নাম্বারটা চলে যাচ্ছে। তারপরে ডট 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 দিয়ে দিয়েছে। আর একটা কেমন দিয়েছে 0.21 211 2111 0.21 211, একটা করে 1 বেড়ে যাচ্ছে 2111, তারপরে 21111 ডট ডট ডট। ঠিক, 2121 একটা করে 1 যতবার যাচ্ছে একটা করে 1 কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তো এই সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি, অমূলদ সংখ্যা নয় কিন্তু। আগে আমরা ঠিক এরকম টাইপের একটা কোয়েশ্চেন করেছিলাম আগের ভিডিও থেকে, এই দুটো সংখ্যার মিডিলে যে মূলদ সংখ্যা রয়েছে সেগুলো, অমূলদ সংখ্যা রয়েছে সেগুলোকে লিখি, কিন্তু আজকে বলেছে মূলদ সংখ্যা লিখতে। তো মূলদ সংখ্যা মানে কি, এগুলো অমূলদ সংখ্যা দেখি বুঝে যাচ্ছে, কারণ আমি আগের দিনে ক্লিয়ার করে দিয়েছিলাম। অমূলদ সংখ্যা মানেই কি, অমূলদ সংখ্যা মানেই কি যার এই দশমিকের এই পরে যে নাম্বারগুলো সেগুলো রিপিট করবে না, তাই তো, অসীম অনাবৃত্ত হয়। 23 233 2333, ঠিক আছে, কোনো জিনিস ঠিক রিপিট করছে না, এরকম নেই কি 23 23 23, এটা নয়, তারপর সেটা রিপিট করছে না। আর এইরকম প্যাটার্ন রয়েছে মানে সেগুলো আমাদের অমূলদ সংখ্যা। তো এর মিডিলে মূলদ সংখ্যা কি হতে পারে? প্রথমে স্টার্টিংটা তো দেখো, প্রথমে তোমাদের এটা হবে, কারণ এটা ছোট 21 আর এটা 23। তো প্রথমে আমাদের রয়েছে 0.21 211 2111 এরকম ভাবে। তো এখানে মিডিলে কিছু নাম্বার রয়েছে, তারপর এখানে আমাদের 0.23 233 এরকম ভাবে রয়েছে। তো এই মিডিলে যে মূলদ সংখ্যা রয়েছে দেখে বুঝতে হবে। এটা 21, তো নিশ্চয়ই ঠিক এরপরে 22 হবে। 0. যদি দশমিকের পর দুটো সংখ্যা 22 হবে, 0.23 হবে, তারপর এটা তো 23। তো এর মিডিলে আমাদের মূলদ সংখ্যা তাহলে আমরা পেতেই পারি একটা 0.22, তাই তো, 0.22 একটা পেতেই পারি, কারণ এটা এই দুটোর মিডিলে রয়েছে। আর 0.23ও পেতে পারি, কারণ এটা 232 রয়েছে, তো 23 এর মিডিলেই পড়ছে।
বাট 0.24 আমরা নিতে পারবো না, তাহলে কি হয়ে যাবে সেটা এর বাইরে চলে যাবে, এদের মধ্যে আর থাকবে না। ক্লিয়ার হলো? তো আমরা এই দুটি লিখে দিতে পারি, দুটি মূলদ সংখ্যা, কারণ কি এখানে এটা তো আমাদের টার্মিনেট হয়ে যাচ্ছে, এখানে শেষ হয়ে যাচ্ছে, এটা ডট 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 করে চলছে না, শুধুমাত্র আমরা 0.22 নিয়েছি, তো এটা একটা মূলদ সংখ্যা। এরকম যে কোনো নাম্বার আমাদের দশমিকে তুমি যেরকম প্যাটার্নে নাও, 0.222222 এরকম করেই নাও, সেটাও একটা মূলদ সংখ্যা হবে। কারণ কি মূলদ সংখ্যা, সব সংখ্যায় আমাদের এখানে মূলদ সংখ্যা, শুধুমাত্র যে অমূলদ সংখ্যা সেগুলো যেগুলো এরকম ভাবে রিপিট হয়, মানে কোনো প্যাটার্ন মানে না, এরকম ভাবে রিপিট হয়। আর √3, √2, √5 যেগুলো রুটের বাইরে বেরিয়ে আসে না। ঠিক আছে, বারবার এই কথাগুলো বলছি তোমাদের কাছে। দেখো আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 11। 0.2101 লিখি আগে নাম্বারগুলো কি বলছে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 10 কনসেপ্ট ক্লিয়ার রাখলে দেখবে কোনো কোয়েশ্চেন অসুবিধা হবে না। কনসেপ্ট ক্লিয়ার রাখবে, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার সমস্ত কনসেপ্ট। কোয়েশ্চেন নাম্বার 11 আমি চলে যাচ্ছি। কি বলেছে? 0.2101, 0.2101, ঠিক। তারপর বলছে 0.2222 ডট ডট ডট, 0.2222 এটা ডট 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 দিয়ে দিয়েছে। তারপরে বা 0. এটাকেই বলছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.2 এর উপরে আবৃত্তিমূলক দশমিক সংখ্যা দিতে পারি, সেটার মানে কি 2টা রিপিট হচ্ছে। তো এই দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি, ঠিক আছে, আমরা আগের কোয়েশ্চেনের মতন এই দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তো কিভাবে লিখতে পারি? দেখো 2.21 থেকে শুরু হচ্ছে, 2.22তেই শেষ হয়ে যাচ্ছে। তো তখন এবার দেখো, এবার এখানে অনেকে কনফিউজড হয় কি 2.21 যদি তো দুটো ডিজিট নেই আর এটা যদি 2.22, তো এর মিডিলে 21 শেষ হচ্ছে, 22তে শেষ হয়ে যেত, এর মিডিলে কিভাবে আমরা নাম্বার নেব? 21 শেষ হচ্ছে, 22তেই তো আমাদের এখানে এন্ড হয়ে যাচ্ছে, কিভাবে নেব? তখন তোমাকে কি করতে হবে, 3টে ডিজিট ধরে নাও, 2.210 আর 2.222, ঠিক। তো দেখো 3টে ডিজিট করে দশমিকের পর 3 ঘর নিলে আমাদের কি হয়, ইজি হয়ে যাবে কোয়েশ্চেনটা। 210 এমনি সিম্পলি ভাবে ভাবো না, 210 রয়েছে, 210 যদি আমরা দশমিকের পরের নাম্বারকে এভাবে বলি না, আমি শুধু বোঝার জন্য বলছি, 210 রয়েছে, 222 রয়েছে, তো 210 এর পরে অবশ্যই তো আমাদের রয়েছে 2.211, 212, 2.211, 212, 213, মানে 222 পর্যন্ত এগুলো সবই তো নাম্বারের ভিতরে রয়েছে, ঠিক আছে। তো এগুলো আমাদের এটা ডট ডট নেই, এটা আমাদের ডট রয়েছে, এটা একটা মূলদ সংখ্যা, এটাও একটা মূলদ সংখ্যা, তো এর মিডিলে এত নাম্বার রয়েছে, তো যে কোনো আমাদের একটা দুটো নাম্বার লিখে দাও। এখানে কয়টি নাম্বার লিখতে বলেছে? 2টি নাম্বার লিখতে বলেছে, লিখে দাও। এখানে অজস্র নাম্বার হবে এরকম ভাবে, ঠিক। আমরা 3টে পয়েন্ট দিয়ে নিয়েছি, 2.13, 0.214 এরকম ভাবে, বোঝা গেল? যখন দেখবে কি দুটো ডিজিট নিলে কি তোমরা বুঝতে পারছো না, শুধুমাত্র যদি পয়েন্টের পরে 0.21 আর 22 নাও তাহলে ঠিক মিডিলে নাম্বার বুঝতে পারছো না, তখন আর একটা নিয়ে নাও। কারণ আমাকে তো এখানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত দিয়েছি, তো আমরা 4 ঘর পর্যন্তই নিতে পারি। আমাদের 2 ঘরে কাজ হয়ে গেলে, আগের কোয়েশ্চেনটা কি ছিল, 2 ঘরে কাজ হয়ে যাচ্ছিল, কারণ কোয়েশ্চেন নাম্বার 10টাই কি ছিল, 0.21 আর 0.23 এটা ছিল। তো আমরা তার মিডিলে পেয়ে যাচ্ছিলাম কি 0.22 আর একটা 0.23, কারণ এটা 23 আবার তারপরে সামনে কত ছিল, 2 ছিল, তো দুটো পেয়ে যাচ্ছিলাম। তো যখন না পাবে তুমি এখানেও নিতে পারতে কি 21, যে আগের কোয়েশ্চেনটা ছিল কোয়েশ্চেন নাম্বার 10-এ 0.21211 এরকম ভাবে। তো তুমি বেশি করেও নিতে পারো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে, বোঝা গেল? চলো এবার চলে যাচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 12। এটা ক্লিয়ার করে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 12-এ কি বলছে, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য, 10টি মিথ্যা বক্তব্য লিখি। কোয়েশ্চেনটি সত্য বক্তব্য বা মিথ্যা বক্তব্যের জন্য দেয়নি, কোয়েশ্চেনটি দিয়েছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এই নিয়ে অলরেডি একটা আমি ভিডিও আলাদা করে বানিয়েছিলাম, শুধুমাত্র এই সমস্ত যত রকমের আমাদের নাম্বার রয়েছে সেগুলো কি, তো সেটা অবশ্যই দেখে নাও কিন্তু আই বাটনে ক্লিক করে, ঠিক। অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নেবে। আগে এই ভিডিওগুলো কমপ্লিট করে নাও,
তারপরে ওটা দেখে নেবে, কারণ ওতে আমি বিস্তারিত হয়ে সবকিছু বলেছি। এখানে আমি বলবো, অবশ্যই বলবো, বাট এখানে আমি একটু কম বলছি, যতটা আমাদের দরকার এখানে আমি ততটাই বলছি। ওখানে বিস্তারিত ভাবে সমস্ত নাম্বার দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে, কেমন? তো দেখো, প্রথমে সব লিখে নিয়েছি। স্বাভাবিক সংখ্যা, যেটা ইংলিশে বলি ন্যাচারাল নাম্বার, অখণ্ড সংখ্যা ইংলিশে বলি হোল নাম্বার, পূর্ণ সংখ্যা ইন্টিজার, মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা ইররেশনাল নাম্বার, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। তো আমি একদম নিচু থেকে স্টার্ট করবো কি বাস্তব সংখ্যা কি, যেটা তোমাদের এই চ্যাপ্টারের নামই কি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, প্রথম অধ্যায় যেটা রয়েছে। তো বাস্তব সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যা নিয়ে আমরা ডিল করছি সমস্ত সংখ্যা আমাদের বাস্তব সংখ্যা, ঠিক আছে, রিয়েল নাম্বার। অবাস্তব সংখ্যা, সেটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার, সেটার সঙ্গে আমরা ডিল করিই না। সেটা কেমন নাম্বার, রুটের মধ্যে মাইনাস দেওয়া নাম্বার, √3, √5, √2, এরকম নাম্বারের সঙ্গে আমরা এখন কোনো কাজ করি না, ডিল করি না। এটা আমরা পরে শিখবো, ঠিক আছে, 11-12 গিয়ে শিখবো, ঠিক আছে, জটিল সংখ্যা পরে শিখবো। তো আমরা সমস্ত নাম্বার, দ্যাট মিনস √2, √3 বা 2, 3 বা 2/3, 1.5 বা মাইনাসে কোনো নাম্বার, সমস্ত নাম্বার, যে সমস্ত নাম্বার, বা আমরা এখন যেরকম করছি কি 1.23, 233 এরকম ভাবে যেটা যাচ্ছি, বা 1.251, সমস্ত নাম্বার আমাদের বাস্তব সংখ্যা। তো যে কোনো নাম্বার তুমি এরকম ভাবে ধরে নিলে সেটাকে আমরা বাস্তব সংখ্যা বলি বা রিয়েল নাম্বার বলি। ক্লিয়ার ফার্স্ট পয়েন্টটা? নেক্সট, এবার মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, সেটা তো আমরা বারবার শিখে আসছি। এখানে অমূলদ সংখ্যা শুধুমাত্র সেইগুলোই হয় যেগুলো রুটের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে না, এরকম, আর যেগুলোর এরকম ভাবে দশমিকের বিস্তার থাকে, 2, 3, 2, 3, 3, মানে কোনো প্যাটার্ন হয় না। যেমন আরেকটা করলাম 2, 1, 2, 1, 1, 2, 1, 1, 1, এরকম প্যাটার্ন, এগুলো অমূলদ সংখ্যা। বাকি সমস্ত আমাদের মূলদ সংখ্যা। ক্লিয়ার? তিনটে ক্লিয়ার হয়ে গেল। বাস্তব সংখ্যা সমস্তই বাস্তব সংখ্যা, তার মধ্যে শুধুমাত্র এই রুটের মধ্যে নাম্বারগুলো যেগুলো বাইরে বেরিয়ে আসে না, তা বলে √4 নয়, কারণ √4 রুটের বাইরে বেরিয়ে আসে 2 হয়, √4 নিলে হবে না। যেগুলো রুটের বাইরে বেরিয়ে আসে না আর যার এরকম আমাদের দশমিকের বিস্তার থাকে সেগুলো অমূলদ, বাদ বাকি সমস্ত মূলদ। ক্লিয়ার? এবার এই মূলদ সংখ্যা, এই যে বাদ বাকি মূলদ সংখ্যাগুলোর মধ্যে এই তিনটে, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যারই এই তিনটি ভাগ। তো সেগুলো কি কি দেখো, এটা আমি একটু ক্লিয়ার করি, তারপর এখানে তিনটি বোঝাবো আমাদের। এবার প্রথম থেকে বোঝাচ্ছি স্বাভাবিক সংখ্যা। নাম্বার 1 যেটা আমি লিখছি, স্বাভাবিক সংখ্যা কি, সিম্পল স্বাভাবিক সংখ্যা, যেটা আমরা নাম্বার 1 থেকে আমরা স্টার্ট করি, যে আমরা যখন ছোটবেলায় আমরা নাম্বার শিখি 1, 2, 3 করে, তো সেই 1, 2 ন্যাচারাল, যার জন্যই তার নাম হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। 1, 2, 3, 4, 5 এটা ইজ আমাদের সিম্পল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। নাম্বার 2 কি রয়েছে, অখণ্ড সংখ্যা, হোল নাম্বার, কথাটির মধ্যে রয়েছে হোল, দ্যাট মিনস এটা 0 থেকে স্টার্ট হবে, আর কিছু নয়, 0টাও ইনক্লুড হয়ে যায়। হোল নাম্বারে বা অখণ্ড সংখ্যায় 0টাও নিতে হবে। স্বাভাবিক সংখ্যাতে খালি 0টা নেই, কিন্তু হোল নাম্বারে 0টা আছে। দ্যাট মিনস সমস্ত অখণ্ড সংখ্যায়, সমস্ত স্বাভাবিক সংখ্যাই কিন্তু অখণ্ড সংখ্যা, বাট সমস্ত অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। কারণ অখণ্ড সংখ্যা থেকে যদি 0টা নিয়ে নিই সেটা স্বাভাবিক সংখ্যা হতে পারে না। তো আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন বলতে পারি কি, সমস্ত ন্যাচারাল নাম্বারই কিন্তু হোল নাম্বার, বাট সমস্ত হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। ক্লিয়ার হয়ে গেল? পূর্ণ সংখ্যা কি, এই দেখো আমাদের নাম্বার সিস্টেম, আমরা এখন তো মাইনাস দেওয়া নাম্বার একটা বলিও নি, 0, 1, 2, 3, 4 খালি এই দিকের নাম্বার গুলোই বলছি, বাট এটা তো মাইনাস দেওয়া নাম্বার গুলো তো কাটছে, ওদেরকেও নিতে হবে। তো ইন্টিজার বলছে, পূর্ণ সংখ্যা বলছে তুই আমার কাছে চলে আয়। তো এই যে -1, -2, -3 এই সবই আমাদের চলে যাচ্ছে কিসে, এই সবই আমাদের চলে যাচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যায় পজিটিভেরও ভ্যালু নেবে, নেগেটিভেরও ভ্যালু নেবে, 0ও নেবে। এটা আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ক্লিয়ার হয়ে গেল? তো তোমাকে কোয়েশ্চেনে বলেছে 10টি সত্য, তো 10টি সত্য আমি এখানে লেখাচ্ছি না, আমি বলছি তোমরা বুঝে নাও, মুখস্থ করবে না, বুঝে বুঝে লিখবে। কি 10টা সত্য কথা, অজস্র সত্য কথা বলতে পারবে। সবার প্রথমেই বলে দিলে কি, এইটা দিয়ে একটা বললে কি, 0 একটি স্বাভাবিক সংখ্যা নয়, একটা সত্য কথা আমরা বলছি 0 একটি স্বাভাবিক সংখ্যা নয়, ঠিক। তারপর যেটা আমি বললাম কি, সমস্ত স্বাভাবিক সংখ্যায় অখণ্ড সংখ্যা, এটা একটা সত্য কথা বললাম। নেক্সট, সমস্ত অখণ্ড সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা একটা সত্য কথা বললাম, ঠিক। -2 একটা স্বাভাবিক সংখ্যা নয়, এটা একটা সত্য কথা বললাম। সত্য কথাই তো বলছি, -2 কোথায় স্বাভাবিক সংখ্যা, -2 তো ইন্টিজার, ঠিক। -2 একটা পূর্ণ সংখ্যা,
এটাও সত্য কথা বললাম। তো এরকম নিজেদের মতো অজস্র বানাও তোমরা, এখানে আমি কিচ্ছু লিখছি না। এরকম মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা দিয়ে বলো, এরকম একটা দশমিক বিস্তার দেখে দাও 0.21211211, এটি একটি মূলদ সংখ্যা নয়, লিখতে পারবে। আবার এটি একটি অমূলদ সংখ্যা, এটাও সত্য কথা, তাই তো। আবার √3 একটি মূলদ সংখ্যা নয়। যে কোনো ভাবে আমরা নিজেদের মন থেকে অজস্র এরকম নাম্বার দিয়ে আমরা লিখে দিতে পারি। তো এটা আমি আর লেখাচ্ছি না, নিজেদের মতো তোমরা লেখো, নিজের মাথায় একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে একটু লেখো নিজের খাতায়, 10টা সত্য আর 10টা মিথ্যা। মিথ্যাতে কি লিখবে, ঠিক জাস্ট এর উল্টো। মিথ্যাতে কি লিখবে, √3 একটি মূলদ সংখ্যা, তো এটা একটা ভুল কথা বলছো, √3 একটা মূলদ সংখ্যা নয়, তাহলে এটাই কি হয়ে যাবে, এটাই কি হয়ে যাবে, তোমাদের মিথ্যা বক্তব্যের মধ্যে চলে যাবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমি 13 দাগের কোয়েশ্চেন। 13 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি গুণ করতে 2 টাকা, একটি যোগ করতে 1 টাকা লাগলে। গুণ করতে যোগ করতে পয়সা লাগে নাকি? আমি তো শুনিনি, চলো নতুন শুনছি, ভালো লাগছে তো, দেখি শুনি। তো গুণ করতে 2 টাকা, আচ্ছা ঠিক আছে, গুণ করতে 2 টাকা, গুণ করতে পয়সা লাগে, কিছু কিনতে গেলে পয়সা লাগে শুনেছিলাম। আর যোগ করতে 1 টাকা, যোগ করতে 1 টাকা, ঠিক। চল বলছি তাহলে যে নিচে দেখো দুটি সংখ্যামালা দেওয়া আছে, তাহলে এই সংখ্যামালাগুলোর মান নির্ণয় করতে গেলে কত টাকা লাগবে দেখি, আর কোন নিয়ম ব্যবহার করলে কম টাকা খরচ হবে সেটাও বলো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলেছে তার হিন্টও দেখো নিচে দিয়ে দিয়েছে, 3x² + 2x + 1। এই সংখ্যামালার মান বের করতে গেলে কত টাকা লাগবে। তো দেখো যে এখানে আবার বলে দিয়েছে x = 5, কি বলে দিয়েছে, x এর জায়গায় 5 বসা। তো 5 বসায়, তো দেখি 5 × 5, 5 এর স্কয়ার মানে কি 5 × 5 প্লাস 2 × 5 প্লাস 1। তো আমাকে তো দেখতে হবে কি কবার গুণ করছি আর কবার যোগ করছি। তো কবার গুণ করছি দেখো, প্রথমে এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, দুবার গুণ করলে আমরা এর ভ্যালুটা পাবো। 3 × 5 = 15, 5 × 15 = 75 প্লাস এখানে একবার গুণ করতে হবে 10 প্লাস 1। তাহলে এই স্টেপে আমরা গুণ করলাম দুবার, 3 বার, কারণ এখানে একবার, দুবার, 3 বার। কতবার গুণ করলাম এই স্টেপটা আমরা, 3 বার। এই স্টেপে আমরা দাঁড়াও ভালোভাবে এখানটা লিখি, এখানে আমরা 3 বার গুণ করলাম, ঠিক। নেক্সট স্টেপে দেখো একবার যোগ, 75 আর 10 = 85, আর একবার যোগ, দ্যাট মিন্স 86। তাহলে এই স্টেপে আমরা দুবার যোগ করলাম, দুবার যোগ করলাম। একবার গুণ করতে 2 টাকা, তাহলে 3 বার গুণ করতে 6 টাকা প্লাস একবার যোগ করতে 1 টাকা, দুবার যোগ করতে 2 টাকা, দ্যাট মিন্স 6 আর 2 = 8 টাকা। তাহলে আমাদের 8 টাকা খরচ হলো। কত টাকা, 8 টাকা লাগছে। বাট বলছে কি কোন নিয়মটা ইজি, মানে করলে কম খরচা হবে। আমরা আরেক ভাবে ওই কোয়েশ্চেনটা করতে পারি যেখানে আমাদের খরচটা কম হবে। এখানে 8 টাকা লাগলো, খুব ভালো কথা। এবার আমি ওইখানটাকে এখান থেকে একটু ইরেজ করে দিচ্ছি। এবার আমরা যদি এই দুটো থেকে কমন নিয়ে নিই, x নিলে কি হবে, এটা 3x + 2 + 1, এটাই তো হলো। এবার ভ্যালু বসাও, 5, 3 × 5 + 2 + 1। তো এবার দেখো এই স্টেপে কি করব, একবার গুণ একবার যোগ, 5 × 3 × 5 = 15, 15 আর 2 = 17, তাই তো। তাহলে কি করলাম, এই স্টেপে গুণ করলাম একবার আর যোগ করলাম একবার। এখানেও দেখো একবার গুণ আর একবার যোগ, 5 × 7 = 85 আর 1 = 86। তাহলে এই স্টেপেও গুণ করলাম একবার আর যোগ করলাম একবার। তো দেখো টোটাল দুবার গুণ আর দুবার যোগ, একবার গুণের জন্য 2 টাকা, দুবার গুণের জন্য 4 টাকা, আর একবার যোগের জন্য 1 টাকা, দুবার যোগের জন্য 2 টাকা। তাহলে এভাবে করলে আমাদের 6 টাকায় হয়ে যাবে কাজটা হয়ে যাবে 6 টাকা। আগে আমাদের 8 টাকা লাগছে, তাহলে আমরা এভাবে করবো যখন এরকম কোয়েশ্চেনটা এরকম কমন নিয়ে করবো। সিমিলারলি দেখো আরেকটি কোয়েশ্চেন রয়েছে, তো সেটা তোমরা যদি সিম্পল ওখানে যদি 7 বসিয়ে দাও, 7 বসিয়ে দিয়ে করো, তো সেখানে একটু বেশি টাকা লাগবে। বাট যদি ওখানে এক্সট্রা কমন নিয়ে নাও, এক্সট্রা কমন নিয়ে করো, তাহলে সেখানে টাকাটা কম লাগবে। তো এটা তোমরা নিজেরা করো, তাহলে করে দেখো। আর তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিলাম। বাকি কটি কোয়েশ্চেন রয়েছে একবার দেখি। আচ্ছা 14 আর 15 এর কোয়েশ্চেন গুলি রয়েছে, তো সেটা আরেকদিন আমাদের লাগবে তাহলে, কেমন? তো চলো তাহলে আজকের মতো টাটা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, কেমন? তবে কিন্তু নোটিফিকেশন গুলো পাবে। আর ওই নাম্বার সিস্টেম, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যার যে ডিটেলস ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই দেখো, কেমন? আই বাটনে ক্লিক করে দেখে নাও। চলো টাটা।